বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শরীয়তপুর জেলা। এই জেলার মাঝির ঘাট এক সময় ছিল জনবহুল কর্মস্থল একটি গ্রাম, কিন্তু আজ এই গ্রামের প্রতিটি ইঞ্চি মাটিতে লুকিয়ে আছে নদী ভাঙনের এক একটা বেদনাদায়ক গল্প। পদ্মার সেই ঢেউয়ের সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর গল্প আজ আমরা শুনব। মাঝির ঘাটের নদী ভাঙন জীবনের কথা। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অবস্থিত এই মাঝির ঘাট একসময় এখানে ছিল শত শত মানুষের বসতি, স্কুল, মসজিদ, বাজার আর কৃষি জমি। পদ্মা নদীর পাশে জন্ম, নদীর দানেই জীবন কাটত তারা। কেউ ছিল জেলে, কেউ ছিল কৃষক, কেউ বা ছিল মাঝি, তাই নাম হয়েছে মাঝির ঘাট। কিন্তু গত কয়েক দশকে পদ্মা নদীর অগ্রগতি ভাঙনে এই পুরো এলাকা হারিয়েছে তার রূপ, হারিয়েছে হাসি। প্রতিদিন সকালে সূর্য ওঠে, মাঝির ঘাটের মানুষের সবচেয়ে বড় ভয় আজ আবার কাকে নদী গিলে খায়। রাতারাতি ভেসে যায় একটি বাড়ি, ভেঙে পড়ে জমি, হুমকির মুখে স্কুল আর মসজিদ। এখানকার মানুষের কাছে নদী মানেই শুধু জীবিকার উৎস নয়, নদী মানে ভয়, নদী মানে মৃত্যু। প্রিয় দর্শক, এখানেই ছিল হাজার হাজার মানুষের বসত বাড়ি। হাজার হাজার মানুষে আজ গৃহহারা। কেউ আশ্রয় নিয়েছে আত্মীয়র বাড়িতে, কেউ বাঁধের পাশে অস্থায়ী ঘরে। এভাবেই মানুষ অন্যত্র চলে গেছে এই জমি ছেড়ে। নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জিওগ্রাফ ফেলা, বাঁধ নির্মাণ, তীর সংরক্ষণ, এসব কাজ চলছে। আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে সেই মাঝির ঘাট। দেখেন, এখানে মানুষ বসবাস করত, এখানে ঘর ছিল। এই যে এগুলো সব ভিটাবাড়ি ছিল, আরও নদীর একদম মাঝখান পর্যন্ত ভিটাবাড়ি ছিল, সব এগুলো ভাঙছে, এগুলো সব ভেঙে চুরে নিয়ে গেছে। এখন মানুষ আরেক দিকে বসবাস করতেছে। এই যে এগুলো সব ছিল আপনার ভিটাবাড়ি, সব ঘরবাড়ি ছিল। নদী ভাঙন শুধু ঘরবাড়ি নেয়নি, কেড়ে নিয়েছে জীবিকা, শিক্ষা আর আশা। যারা একসময় মাঠে ফসল ফলাতো তারা আজ দিনমজুর, যারা নৌকা চালাতো আজ তাদের নৌকা বিক্রি হয়ে গেছে। মাঝির ঘাটে স্কুলের অনেক ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না, কারণ স্কুলটাই নদী মিলিয়ে গেছে। তবুও তারা স্বপ্ন দেখে একদিন আবার শান্তিতে থাকবে, ঘর বানাবে, স্কুলে যাবে।
প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।